ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। ডিউ রংপুর অনলাইন স্কুল পাঠদানের আজকে কাউনিয়া উপজেলার সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে আমার স্বাগতম এবং সশ্রদ্ধ অভিনন্দন। আমার পাঠদানের শুরুতেই বিশ্বব্রহ্মাণ্ডের মহান প্রতিপালক আল্লাহ তাআলার কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি সুস্থভাবে আমাকে ক্লাস পাঠদানের জন্য সুস্থ রেখেছেন। আজকে আমি পাঠদান করব, সুপ্রিয় মাই ডিয়ারেবল লার্নার, আজকে আমি পাঠদান করব সপ্তম শ্রেণী, বিষয় হচ্ছে বিজ্ঞান, অধ্যায় হচ্ছে নবম, অধ্যায়ের নাম হচ্ছে তাপ এবং তাপমাত্রা। ডিয়ার লার্নার, তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা, এখানে দুইটা শব্দ আছে। একটা হচ্ছে তাপ হচ্ছে হিট, অ্যান্ড তাপের ইংরেজি হিট, অ্যান্ড তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার। তাপের অপর নাম আমরা উষ্ণতাও বলতে পারি। তো মাই ডিয়ারেবল লার্নার, পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য একটি অপরিহার্য শক্তি হচ্ছে তাপ। তাপ আমরা গরমের অনুভূতি যোগায়। এই পৃথিবীতে মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুকে আমরা দুই ভাগে পেয়ে থাকি। একটি হচ্ছে পদার্থ, যার ওজন আছে বা ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। আর অন্যভাবে যা আছে সেটা হচ্ছে শক্তি। শক্তি হচ্ছে কি, যার ওজন নেই, আয়তন নেই বা বল প্রয়োগে বাধার সৃষ্টি করতে পারে না। সেরূপ মানুষের এক পঞ্চম ইন্দ্রিয় আছে। আপনারা জানেন মানুষের পঞ্চম ইন্দ্রিয়, যেটা চোখ, কান, ত্বক, জিহ্বা, এরকম যে পঞ্চ ইন্দ্রিয় আছে। তো এই পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে মাত্র একটা ইন্দ্রিয়, যেটা গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়, যেটা আমাদের স্কিন, এই স্কিন দিয়ে শুধুমাত্র আমরা তাপ অনুভব করতে পারি। এজন্য তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে আমরা প্রথমে তাপ বলবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাপ, হিট। আমি প্রথমে বলছি এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু দুই ভাগে আছে। একভাবে আছে যে পদার্থ হিসেবে আছে, যার ওজন বা ভর আছে, আয়তন আছে, বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করবে, সেটা হচ্ছে তাপ। আর অন্যটি হচ্ছে অন্যটি হচ্ছে শক্তি হিসাবে আছে। শক্তিটা কি, পৃথিবীতে শক্তির কি ওজন নেই, ভর নেই, ওজন বা ভর নেই, আয়তন নেই, বল প্রয়োগে বাধার সৃষ্টি করবে না। এটাকে শুধু অনুভব করা যায়, কিন্তু কখনো সেটা বল প্রয়োগে বাধার সৃষ্টি বা অন্যান্য কাজগুলো পদার্থের সাথে এটার একটা গ্রেট একটা ডিফারেন্সিয়াল একটা ক্যাটাগরি, যে হিটের সাথে মানে ম্যাটারের থাকে যে এনার্জির, যে বিটুইন ম্যাটারস অ্যান্ড এনার্জি বিটুইন ডিফারেন্সিয়াল যে ওটা পার্থক্যটা, সেটা একটা বিশাল পার্থক্য। তা তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আমরা তাপ ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি। তাপ আমাদের দৈনন্দিন জীবনে, তাপ আমাদের জীবনে একটি অপরিহার্য শক্তি, একটি অপরিহার্য, যেটাকে বলা হয় অ্যাসেনশিয়াল, অপরিহার্য শক্তি। অপরিহার্য শক্তি, ডিয়ার লার্নার, এটাকে আমরা কি বলতে পারি? অ্যাসেনশিয়াল এনার্জি। এটাকে অ্যাসেনশিয়াল এনার্জি বলতে পারি। তাহলে তাপ বিশেষজ্ঞগণ, বিজ্ঞানীগণ, পদার্থবিজ্ঞানীরা তাপের একটা ডেফিনেশন করে গেছেন। সেই তাপের বিজ্ঞানীদের মধ্যে যে বাহ্যিক বা যেটা ফিজিক্যাল একটা কন্ডিশন, যে বাহ্যিক কারণে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়,
গরমের অনুভূতি বোঝায়, তাকে তাপ বা হিট বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাপের ডেফিনিশন শিখে গেলাম। তাপ কি? যে বাহ্যিক কারণে ঠান্ডা বা, এর পূর্বে আমি বলছি পৃথিবীতে আমরা এই মহাবিশ্বে যা কিছু আছে সেটা দুই ভাগে পেয়ে থাকি। একটা কি? একটা পদার্থ অবস্থায়। তো তাপ, সেখান থেকে আমরা তাপের ডেফিনিশনটা বের করে রাখছি, যে বাহ্যিক কারণে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায় তাকে আমরা তাপ বলি। এখন দেখো পৃথিবীতে ইউনিটের পদ্ধতি, মানে ইউনিট পদ্ধতিটা হচ্ছে, মানে একক পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একক দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে এসআই। যেটাকে আমরা বলি এস হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। ডিয়ার লার্নার, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এর বাংলা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি। আর দুই নম্বর হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি যদি আমরা এটাকে ভাঙাই তাহলে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড মেথড। তাহলে এসআই পদ্ধতিটা এখন আমরা তাপের একক নির্ণয় করা শিখব। যে আমরা জানি যে ইউনিট হচ্ছে টু টাইপস অফ ইউনিট। এটা হচ্ছে সেরকম আমরা তাপের একক হচ্ছে দুই পদ্ধতিতে তাপের একক বের করব। যেটা হচ্ছে উপরের ক্লাসে তোমরা যখন নবম দশম শ্রেণীতে যাবে তখন তোমাদের একটা ফিজিক্স, প্রিয় শিক্ষার্থীরা, তখন ফিজিক্স বইয়ের তোমাদের পঞ্চম অধ্যায়ে ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব একটা অধ্যায় আছে। সেখানে তাপ এবং তাপমাত্রা সম্বন্ধে একটু ডিটেলস মানে ডিসকাশন করানো হয়েছে। তখন তোমরা গেলে আরও ভালো করে বুঝতে পারবা যখন নবম দশম শ্রেণীতে উঠবা। এখানে আপাতত এইটুকুই শেখো যে এসআই মানে কি, আন্তর্জাতিক পদ্ধতি। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে তাপের একক জুল। তাপের একক হচ্ছে জুল। আরেকটা হলো সিজিএস। তোমরা বাংলায় লিখতে পারো সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে দেখো আমরা কি বললাম। প্রথমে তাপ কি, তাপের একক কি, এই মহাবিশ্বের যে বস্তুগুলো কি অবস্থায় আছে এবং কয়টি উপায় আছে, এবং পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে কোন ইন্দ্রিয় দ্বারা আমরা বস্তু তাপ অনুভব করতে পারি। আমি তোমাদের শুরুতেই বলছিলাম যে মানুষের যে পঞ্চম ইন্দ্রিয় আছে তার মধ্যে একটা মাত্র ইন্দ্রিয় আছে যে ইন্দ্রিয় দ্বারা তাপ অনুভব করতে পারি, সেটার নাম হচ্ছে স্কিন, বাংলায় বলে ত্বক দ্বারা শুধুমাত্র আমরা তাপ অনুভব করতে পারি। এই যে তাপের ডিটেল আলোচনা। আবার যদি আমি বলি তাপ সঞ্চালন পদ্ধতি, যখন তোমরা উপরে ক্লাসে উঠবা তখন তাপ সঞ্চালনের কতগুলো পদ্ধতি আছে, যেমন পরিবহন, পরিচলন, বিকিরণ। যেমন সূর্য থেকে তাপটা পৃথিবীতে আসে, এটা রেডিয়েশন প্রক্রিয়া আসে, বিকিরিত অবস্থায় এসে আমাদের এই পৃথিবীকে কী করে, উষ্ণায়ন করে। আবার আমরা যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলবো, বৈশ্বিক উষ্ণায়নের কথা বলবো, এখানে হিটের একটা বিশাল এফেক্টিভ একটা মানে এই জীবকুলের উপর বা মানব জাতির উপর অথবা প্রাণীকুলের উপর একটা বা ইকোলজিক্যাল ব্যালেন্সের উপর একটা বিশাল একটা প্রভাব ফেলায় তাপের। এই জন্য তাপ বলা হচ্ছে যে কোনো জীবের
বা জীবনের একটি অপরিহার্য শক্তি। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে কাউনিয়া উপজেলা মাধ্যমিক অফিস থেকে আমি পাঠদান করতেছি এবং তোমাদের কাছে আমার একটি উদাত্ত আহ্বান থাকবে, তোমরা আজকের ক্লাসটি একটু ভালোভাবে কোঅপারেটিভ করবে আমাকে। এখন আমি আলোচনা করব তাপমাত্রা। তাপমাত্রা বা এটাকে বলা হচ্ছে উষ্ণতা। উষ্ণতাটা হচ্ছে কি? উষ্ণতা হচ্ছে দিস ইজ দ্য কন্ডিশন অফ হিট। এটা হচ্ছে তাপের, তোমরা জানো, সকলেই জানো, দিস ইজ দ্য কন্ডিশন অফ হিট, বা এটা হচ্ছে তাপের তাপীয় অবস্থা। তাপের তাপীয় অবস্থাকে আমরা কি বলবো? তাপের তাপীয় অবস্থাকে আমরা তাপমাত্রা বা উষ্ণতা বলে থাকি। তাহলে তাপের অন্য নাম হচ্ছে উষ্ণতা, ঠিক আছে? উষ্ণতা এবং তাপমাত্রার ইংরেজি নামে হচ্ছে টেম্পারেচার। তাহলে হোয়াট ডু মেন বাই টেম্পারেচার? টেম্পারেচার ইজ দ্য কন্ডিশন অফ দ্য হিট। তাপের তাপীয় অবস্থাকে আমরা কি বলতেছি? তাপমাত্রা বা উষ্ণতা। ডিয়ার লার্নার, এখন দেখো এই তাপমাত্রার আবার পদ্ধতি, একক নির্ণয় পদ্ধতি হচ্ছে ওই দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে এসআই, যেটা আমরা বলছিলাম। এসআই মানে কি? এসআই হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার পর তোমরা অষ্টম শ্রেণীতে প্রমোশন হবে। এখন থেকে এই বিষয়গুলো ভালোভাবে তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। একটা কথা মনে রাখবে যে আমাদের বিজ্ঞান এমন একটা বই, যদিও আমি বারবার এই কথাটা বলি যে সভ্যতার কাছে প্রকৃতি বড় অসহায়। তারপরে এই সভ্যতা বা সিভিলাইজেশনের সাথে প্রকৃতির সমন্বয় ঘটানোর জন্য বিজ্ঞানীরা, পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সকলেই কিন্তু একটা সমন্বয় ঘটানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছে। যার ফলে প্রকৃতি এবং এই সভ্যতার মধ্যে আমরা সমন্বয় ঘটিয়ে পৃথিবীকে সুন্দর এবং শোভন করে বসবাসের উপযোগী করে আমরা বেঁচে আছি। তো এটা একজন মানুষ হিসাবে একজন নৈতিকতা যাদের ভিতরে আছে, তারা আমরা অবশ্যই এগুলো চেষ্টা করব। তোমরাও আগামী দিনের আজকের শিক্ষার্থী, টুডেজ স্টুডেন্ট লেট দ্য নেশন টুমরো। আজ যারা ছাত্র, আগামী দিন তারাই জাতিকে পরিচালিত করবে। তোমরাও এই বিষয়টি মনে রাখবে যে আমরা একদিন শিক্ষিত হয়ে বড় বিজ্ঞানী হব, ইঞ্জিনিয়ার হব, বড় মাপের মানুষ হব, চিকিৎসক হব। আমরাও যেন এই বিষয়টি মনে রাখি যে প্রকৃতির সাথে সিভিলাইজেশনের সমন্বয় ঘটানোর যে নিরন্তর প্রচেষ্টা যেটা যেন অব্যাহত থাকে। হচ্ছে কেলভিন, আর সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এই দুইটা জিনিস আমরা শিখে গেলাম। আর একটা জিনিস আমাদের এড়িয়ে গেছে, সেটা আমি তোমাদের আলোচনার মধ্যে, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রা
পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার, যেটা দিয়ে আমরা তাপমাত্রা মেপে থাকি। সাধারণত আমাদের জ্বর হলে যেটা করে থাকি সেটা হচ্ছে থার্মোমিটার। আর অপরদিকে তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, যেটা আমি তোমাদের লেখা তাহলে শিক্ষার্থীবিন্দু, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। আমাদের জ্বর হলে, শরীরের তাপমাত্রা পরিমাপ হলে, এখন যেহেতু আমাদের একটা পৃথিবীর একটা বৈশ্বিক মহামারী চলতেছে, যেটা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাসের দ্বারা সৃষ্ট কোভিড-19 রোগ, এখানে হচ্ছে শরীরের তাপমাত্রা বিশাল একটা ক্যাটাগরি, বিশাল একটা লক্ষণ। তো এটার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে থার্মোমিটার। তাহলে শরীরের তাপমাত্রা মাপানোর জন্য যে যন্ত্র ব্যবহার করতেছি এটা থার্মোমিটার। আমাদের দেশের চিকিৎসকগণ এবং আমরা বাড়িতে অনেকেই থার্মোমিটার ব্যবহার করি। এই যন্ত্রটার সাথে তোমরা সকলেই প্রায় পরিচিত আছো। আমি আশা করি তোমরা সকলেই জানো থার্মোমিটার কি। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। এটা আমাদের জিহ্বাও দেওয়া হয়, অথবা আমরা শরীরে দিয়ে সেটাকে তাপমাত্রা পরিমাপ করে থাকি। আর যে জিনিসটা তোমরা অপরিচিত সেটা হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র। তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। যন্ত্রের নাম ক্যালোরিমিটার। এই শিক্ষার্থীবিন্দু, আমরা তাহলে কি পেলাম? প্রথমে আমরা তাপ পেলাম, তাপের ডেফিনিশন পেলাম, তাপের দুইটা এসআই পদ্ধতিতে তাপের একক কী, সিজিএস পদ্ধতিতে তাপের একক কী, একক কত ধরনের সেটা পেলাম। তারপরে এই মহাবিশ্বে বস্তুগুলো কয়টা অবস্থায়, কয়ভাবে আছে? দুই ভাগে, একটা পদার্থ অবস্থায়, একটা শক্তি অবস্থায়। শক্তি এবং এই পদার্থের মধ্যে ডিফারেন্সিয়াল। এবং আমরা কি পেলাম? যে তাপমাত্রা কী দ্বারা অনুভব করি? আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় আছে যেটার নাম হচ্ছে ত্বক, তা দ্বারা অনুভব করি। আর পেলাম কি? তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রার এসআই পদ্ধতিতে তাপের একক কী, সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কী, এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম পেলাম। আমরা অনেক দূর, এখন তাপমাত্রা সম্বন্ধে অনেক দূর জেনে গেছি। এখন আমরা তাপমাত্রা পরিমাপক কতগুলো স্কেল আছে, স্কেলের মধ্যে আমরা যেটা তোমাদের পাঠ দেখো, এখন আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের দ্বারা আমরা একটি অঙ্ক করব, গাণিতিক ম্যাথমেটিক্যাল টার্ম। প্রথমে আমি তোমাদের আলোচনা করতেছি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক দেখো, আমাদের সেলসিয়াস স্কেলের যদি তাপমাত্রা জানা থাকে তাহলে আমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বের করতে পারবো। যে কোনো একটা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা না থাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা জানা থাকলে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা জানা থাকলে ফারেনহাইট স্কেলের আমরা তাপমাত্রা ফারেনহাইট স্কেলের তাপমাত্রা জানতে পারব। ঠিক যদি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা জানা থাকে তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আমরা জানতে পারবো। তো এই ফারেনহাইট স্কেলের তাপমাত্রা নির্ণয় করার জন্য এর উল্টাটা, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা জানা থাকলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা জানতে পারবো। আবার যদি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা জানা থাকে তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা জানতে পারবো, এর উল্টোটা। এই সম্বন্ধে একটা এই সম্পর্কিত একটা সমীকরণ আছে।
সম্পর্কিত সমীকরণটি হচ্ছে, দেখো, সমীকরণটি হচ্ছে C/5, সিটি হচ্ছে সেলসিয়াস স্কেল, F-32/9। এইটা সমীকরণ দিয়ে আমরা অঙ্ক করব। মনে করো বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার আমাদের অস্ট্রেলিয়া সফরে গেছে, অস্ট্রেলিয়া খেলতে গেছে। অস্ট্রেলিয়া খেলতে গিয়ে তার শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে তার তাপমাত্রা কত হবে? এখন এই সমীকরণ দিয়ে আমরা এই সমীকরণ প্রয়োগ করে আমরা একটি অঙ্ক করব। দেখো, যেমন শব্দ করতেছে, ডিয়ার লার্নার, দেখো বাংলাদেশের বিসিবি, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট, বাংলাদেশ বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের অধিনায়ক তামিম ইকবাল অস্ট্রেলিয়া সফরে খেলতে গেছে। ওনার শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে আমাদের প্রিয় অধিনায়কের তাপমাত্রা কত হবে? স্কেলে আমাদের প্রিয় অধিনায়ক তামিম ইকবালের তাপমাত্রা কত হবে? এই শিক্ষার্থী, তোমরা যেহেতু ক্ষুদে শিক্ষার্থী, অনেক ক্ষুদে, তোমরা ছোট শিক্ষার্থী, তারপর এই সমীকরণ যেহেতু তোমাদের পাঠ্য বই যে এনসিটিভিতে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বইয়ে ব্যবহার করা হয়েছে, C/5 সমীকরণটি আমি বলতেছি C/5 ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কের সমীকরণের হচ্ছে C/5 F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কিত সমীকরণ। এখন এই সূত্র দিয়ে আমাদের প্রিয় অধিনায়ক তামিম ইকবালের কি শরীরের তাপমাত্রা কি ফারেনহাইট স্কেলে তার তাপমাত্রা বের করতে হবে। তাহলে আমরা জানি, দেখো ওই সূত্রটা, উই নো দ্যাট, আমরা জানি C/5 = F-32/9। তাহলে এখানে দেখো
এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি। এখানে আমাদের প্রিয় অধিনায়ক তামিম ইকবালের দেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত ছিল? 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? তাহলে এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তাপমাত্রা সি ইজিক্যাল টু 38 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা মান বসে দেবো, দেখো, বা সির মান কত? সির মান হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস, নিচে আসছে 5 ইজিক্যাল টু এফ মাইনাস 32/9। এর আগে আমরা লিখবো যে এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এফ ইজিক্যাল টু হট। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, আমাদের প্রিয় অধিনায়ক তামিম ইকবালের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এফ ইজিক্যাল টু হট। এটা আমাদের কী করবে? ফাইন্ড আউট করতে, পরে বের করতে হবে। তা প্রিয় শিক্ষার্থীদের লার্নার, তোমরা দেখো একটু, আমরা আর গুণন করব, এইটা যেটাকে গুণ করব। প্রথমে 5 দিয়ে 5 ইন্টু এফ মাইনাস 38 ইজিক্যাল টু 9 গুণন 38। এটা কী করলাম প্রিয় শিক্ষার্থী? আমরা আর গুণন করলাম। এখন হয়তো তোমরা অনেকে ভাববা যে আমাদের বিজ্ঞানের মধ্যে অঙ্ক, আসলে এগুলো যখন তোমরা 9, 10-এ যাবে তখন তোমাদের আরও ভালো লাগবে, এগুলো সুন্দর, অঙ্কগুলো করতেও তোমাদের সুন্দর লাগবে। তাহলে আমরা নিজেরাই নিজেদের দেহের তাপমাত্রা বের করতে পারবো। সেটা কি? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা জানা থাকলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এখানে আসতেছি, বা 5 দিয়ে এফকে গুণ করলে 5f মাইনাস 5 × 40, 3 × 5 = 40-এর 0, 3 × 5 = 15, আচ্ছা 190, হ্যাঁ 190 ইজিক্যাল টু, এখন এটা যে গুণ করব, 8 লং 72-এর 2, হাতে হচ্ছে 7, 3 লং 27, আর 7 হচ্ছে 34, 342, বা 5f ইজিক্যাল টু 342, এখানে মাইনাস আছে, ওই দিকে সমান সমানের ফেসে গেলে প্লাস হবে 190, বা 5f ইজিক্যাল টু 2-এর 2, 9 আর 4 হচ্ছে আমাদের 13, 3 হাতে 1, 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5, 532, বা এফ ইজিক্যাল টু 532 ভাগ হচ্ছে 5। তাহলে 500-কে 500, তাহলে আমাদের এখানে আমাদের গুণটা কি এফ মাইনাস কি 32, এটা সরি আমরা এখানে একটু, এটা 32 হবে, এটা হবে আমাদের 32 হলে এখানে এসে হবে এটা 160, তখন আমাদের যোগটাও একটু আলাদা জায়গায় আসবে, যোগটা হবে তোমাদের 502, 0 6 6 502, তাহলে 502 ভাগ হচ্ছে 5, অর্থাৎ এফ ইজিক্যাল টু, এটাকে ভাগ করলে 100.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা স্যার 104 ডিগ্রি, 104.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ওনার শরীরে জ্বর আছে। আমাদের প্রিয় অধিনায়কের ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা কত? তাহলে আমাদের প্রিয় অধিনায়কের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা হচ্ছে নির্ণয়
তামিম ইকবালের দেহে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা তাপমাত্রা 100.4 ডিগ্রি ফারেনহাইট। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক কিছু শিখে ফেললাম। আসলে আমরা যেটুকু পড়লাম, এইটুকু পড়াশোনা যদি ভালোভাবে তোমরা আগামী ক্লাস পর্যন্ত ভালো করে আয়ত্ত করতে পারো এবং আমাকে সুন্দরভাবে আমাকে ফিডব্যাকগুলো দিতে পারো, তাহলে আমি বুঝবো তোমরা আমার ক্লাসটা অনেক সুন্দরভাবে বুঝিয়েছো। আমি আশাবাদ ব্যক্ত করতেছি যে তোমরা অবশ্যই তাপ এবং তাপমাত্রার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষায় অবশ্যই আছে এবং বার্ষিক পরীক্ষা এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। আমি আশা করব এই অধ্যায়টা অনেক ভালো করে পড়বা। প্রথমে আমি তোমাদের প্রায় অধ্যায়ে প্রায় বেশি অংশ আলোচনার প্রায় শেষেই করে দিছি। প্রথমে তাপ থেকে শুরু করে তাপ কী, তারপরে এই মহাবিশ্বে যে বস্তুগুলো কত উপায় আছে, তারপরে একক কয় ধরনের, 2 ধরনের একক, আন্তর্জাতিক একক ফারেনহাইট সিজিএস একক, এসআই পদ্ধতিতে তাপের একক কী, সিজিএস পদ্ধতিতে তাপের একক কী, তাপমাত্রা বা উষ্ণতা বা যেটাকে টেম্পারেচার কাকে বলে, এসআই পদ্ধতিতে একক কী, সিজিএস পদ্ধতিতে একক কী, তাপ পরিমাপক যন্ত্রের নাম কী, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কী। সুপ্রিয় শিক্ষার্থী, আর একটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে ক্লোজ রিলেশনশিপ থেকে একটা আমরা ইকুয়েশন বের করছি। সেই ইকুয়েশনটার নাম কি, C/5F-32/9। এই সমীকরণ দিয়ে আমরা বাংলাদেশের আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল, জনাব তামিম ইকবাল, উনি ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। উনি একদিন সেলসিয়াস স্কেলে দেখলো তার দেহের তাপমাত্রাটা হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি সেটা ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াসটা বের করতে যাই তাহলে তার তাপমাত্রা কত হবে সেটা আমরা সমীকরণ দিয়ে বের করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমাকে যেহেতু একটা ক্লাসে নির্দিষ্ট সময়সীমা আছে, আজকে আমি কাউনিয়া উপজেলা মাধ্যমিক অফিসে ক্লাস নিলাম। আমার ক্লাসের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, ডিয়ার লার্নাররা, ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই উৎসাহ অনুপ্রেরণা জাগাবে যাতে আগামীতে আরও ভালোভাবে আমি ক্লাস নিতে পারি। এই তোমাদের কাছে এই অন্তরস্থল থেকে দোয়া কামনা রইল। আর তোমাদের জন্য যেহেতু পৃথিবী একটি বৈশ্বিক মহামারী কোভিড-19 বা করোনা ভাইরাসের একটা বৈশ্বিক মহামারী চলতেছে, এই বৈশ্বিক মহামারীর কারণে আজকে গত 28 মার্চ থেকে তোমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তোমরা পড়াশোনার একটা ব্যাপক বা অপরিমিত ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি থেকে উত্তোলনের জন্য আমাদের এই আন্তরিক প্রচেষ্টা, আমরা তখনই আমাদের আন্তরিক প্রচেষ্টা সার্থকতা হবে যখন তোমরা আমাদের ক্লাসগুলো ভালোভাবে ফলো আপ করে এবং সেখান থেকে কিছু শিখে তোমরা কি বাড়িতে বসে শিখবে। তখন আমরা অবশ্যই আমাদের এই কষ্ট করে ক্লাস নেওয়ার সার্থকতা অবশ্যই আসবে। আজকে আমি কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সকল কর্তৃপক্ষকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা স্বীকার করতেছি। তারা অত্যন্ত একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে দিয়েছে আমাকে ক্লাস নেওয়ার জন্য। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং কাউনিয়া উপজেলার সম্মানিত উপজেলা মাধ্যমিক অফিসার স্যার মহোদয় এবং একাডেমিক সুপারভাইজার ম্যাম, ওনাদের দুজনকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানিয়েছি। তারা আমাকে অনেক সুন্দর একটা ক্লাস প্রবেশ করে দিয়েছে। সবশেষে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই বলে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আবারও সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।